আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 4.2 এর 17 নং থেকে সমাধান করব। এখানে বলছে সমাধান করো 17 থেকে 20 পর্যন্ত 4টা অঙ্ক। হ্যাঁ, তার মধ্যে দেখো আমরা 17 নংটা এখন সমাধান করব। 17 নংয়ে বলা আছে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 8। ঠিক আছে, এখন সমাধান করো মানে কি? সমাধান করো মানে হচ্ছে আমাদেরকে এক্স এর মানটা বের করতে হবে, কিন্তু এক্স কিন্তু এখানে পাওয়ার আকারে আছে। এখন কিভাবে আমরা এটা সমাধান করব? দেখো, এটাকে আমরা ভাঙাবো, বা টুকে যদি আমরা ভাঙাই, দেখো আমরা যদি এখানে 4 যেহেতু আছে বৃত্তি, 8-এর ভিতরে যদি আমরা বৃত্তি 4 নিই, তাহলে এটার উপর স্কোয়ার দিলে 4 4 16 হয়ে যায়, কিন্তু আমাদের তো 8 বানাতে হবে। ঠিক আছে, তাই আমরা টুকে কী করবো? ভেঙে ফেলবো, 2 স্কোয়ার দিব। এটার উপরে আমাদের দেখো হোল টু দি পাওয়ার এক্স দিতেই হবে, এটা আগে থেকে আছে। এখন দেখো এখানে বৃত্তি কী হলো? 2। এখন কিন্তু এখানে বৃত্তি 2 বানানো যাবে, আর আমাদের অবশ্যই বৃত্তিকে 2 বানাতে হবে, কারণ হচ্ছে আমরা এক্সের মান বের করব। এক্সের মান বের করার জন্য আমাদের বৃত্তিকে উঠিয়ে দিতে হবে। আর বৃত্তি কখন উঠে যাবে? বৃত্তি যখন বৃত্তি দুইটা মিলে যাবে তখন উঠে যাবে। ঠিক আছে, তোমরা এটা জানো যে পাওয়ার যখন মিলে যায় তখন পাওয়ার উঠে যায়, আবার যখন বৃত্তি মিলে যায় বৃত্তি উঠে যায়। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? দেখো, এই যে 2 এর উপর যদি আমরা কিউব দেই, তাহলে কিন্তু 8 পাওয়া যাবে। 2 দুগুণ 4, 4 দুগুণ 2, একে 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। ঠিক আছে, বা দেখো এটাকে আমরা এখন 2 লিখবো, পাওয়ারে গুণ হয়, পাওয়ারের পরে কী হয়? সূচকের নিয়মে গুণ হয়। 2 আর এক্স গুণ করলে হবে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে এখানে 2 কিউব। এখন দেখো এই যে বৃত্তি মিলে গিয়েছে। হ্যাঁ, সমান চিহ্ন থাকলে এবং আগে পরে যদি বৃত্তি মিলে যায়, বৃত্তিকে আমরা উঠিয়ে দিতে পারবো। আর যদি পাওয়ার মিলে যায়, এখানে 2x, এখানে যদি 2x থাকতো আমরা 2x উঠিয়ে দিতে পারতাম, অথবা এখানে 3 থাকলে উঠিয়ে দিতে পারতাম। কিন্তু আমাদেরকে তো সমাধান করতে হবে, এক্সের মান বের করতে হবে, তাহলে অবশ্যই বাধ্যতামূলক আমাদেরকে বৃত্তি কী করতে হবে? উঠিয়ে দিতে হবে, নয়তো তো আমরা 2x সমান কিছু পাবো না, আর না পাইলে তো আমরা মান এক্সের বের করতে পারবো না। এখন দেখো 2 বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের থাকলো কি? 2x ইকুয়াল 3। পাওয়ারগুলো শুধু থাকলো 2x ইকুয়াল 3। এখন কিন্তু আমরা সহজে এক্সের মানটা বের করতে পারবো। ঠিক আছে, বা এক্স ইকুয়াল দেখো 3/2। সুতরাং নির্ণয় সমাধান এক্স ইকুয়াল 3/2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে 18 নংটা সমাধান করব। ভালো করে বোঝার চেষ্টা করো। 18 নংয়ে কী বলা আছে? 18 নংয়ে বলা আছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 128। এখন এইখানেও বৃত্তি আমাদের 2 বানাতে হবে বাধ্যতামূলক। দেখো, বা 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল, এখন এইখানে আমাদের 2 বানাতে হবে, আমরা আর কিছু বুঝি না। এখন 2-র উপর কত দিলে 128 হবে? আবার 128 তো লাগবে। 2-র উপর কত দিলে 128 হবে সেটা লিখতে হবে। আমরা জানি 2-র উপর 7 দিলে 128 হবে। 2কে তোমরা হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটরে পাওয়ার 7 দাও, দেখো 128 হয়ে যাবে। অথবা এটাকে তোমরা ভেঙে নিতে পারো। কীভাবে ভেঙে নিবা? এই যে এভাবে ভেঙে নিতে পারো, যে দেখো 128, এটাকে প্রথমে 2 দিয়ে কাটবা, কাটলে হবে 128কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 100কে ভাগ করলে হয় 50, আর 28কে ভাগ করলে হয় হচ্ছে 14, তাহলে 64। 60 60 120, 4 4 8, এগুলো 128। 60কে আমরা আবারও ভাঙতে পারি, 64কে আবারও ভাঙতে পারি 2 দিয়ে, তাহলে 32। ঠিক আছে, 32কে আবারও ভাঙতে পারি 2 দিয়ে, 16। 16কে আবারও ভাঙতে পারি আমরা 8। 8কে আবার ভাঙতে পারি 4, 2 4 8। এটাকেও ভাঙতে পারি 2 2 4। দেখো এখানে 7টা 2 আছে, অর্থাৎ 7টা 2 একসাথে গুণ করলে মৌলিক সংখ্যা, মৌলিক উৎপাদক আমরা 128 পাবো। এখন দেখো আমাদের 2 এবং 2 বৃত্তি মিলে গিয়েছে। এখন আমরা লিখতে পারবো 2x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 7। বা এখন কি করবো? দেখো আমাদের টার্গেট হচ্ছে এক্সের মান করা, তাহলে এই পাশ থেকে ধীরে ধীরে আমরা কি করব? এক্স বাদে যে সংখ্যাগুলো আছে ওই পাশে নিয়ে যাব, অর্থাৎ এটাকে সহজ ভাষা বলে জাতে জাত মেলাবো। 7, এই 7 আর 1 একই জাতের। হ্যাঁ, 1কে পাশে নিলে মাইনাস হয়ে যাবে, বা 2x ইকুয়াল হবে 6, বা x ইকুয়াল হবে 6/2, 2 3 6। সুতরাং x ইকুয়াল হলো 3। এটাই হলো আমাদের নির্ণয়ের সমাধান। ঠিক আছে, 2x ইকুয়াল হচ্ছে 6, x ইকুয়াল টু 6/2, এখানে গুণাকারে আছে 2 ভাগ হয়ে যাবে। হ্যাঁ, 2 3 6। এটাই হলো নির্ণয়ের সমাধান। তোমরা লিখে নিবা এরকমভাবে, নির্ণয়ের সমাধান x ইকুয়াল 3। এটা হলো আমাদের অ্যান্সার। তারপরে দেখো আমরা এখন 19 নং প্রশ্নের সমাধান করব। দেখো আমরা এখন 19 নং প্রশ্নটি সমাধান করব। 19 নংয়ে বলা আছে √3 হোল টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 3√3, মানে রুটের মান 3 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1। ঠিক আছে,
বা দেখো আমরা এই 3 এর রুটটাকে আগে ভাঙাবো, ঠিক আছে? আমরা যেন রুটকে ভাঙাইলে কি হয় 1/2, 1/2। তো এটার উপর আমরা x প্লাস 1 দিব পাওয়ার ইকুয়াল, এটাকে ভাঙাইলে কি হবে 3। এখানে রুটের মান কত? রুটের মান যদি দেওয়া না থাকে এই যে 2 থাকে, হ্যাঁ, মানে 1/2 লিখি আমরা, এইভাবে লিখতে হয়। আর যখন এখানে 3 দেওয়া থাকবে তখন আমরা লিখবো 1/3। এখানে যদি 4 থাকে পরে রুট 3 থাকে তাহলে হচ্ছে আমরা লিখবো 1/4। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। তারপরে আমরা পাওয়ার দেবো 2x - 1, ঠিক আছে? বা এখন আমরা দেখো পাওয়ারে পাওয়ারে গুণ করে দিব। পাওয়ারে পাওয়ারে গুণ করলে x প্লাস 1 আর 1/2 গুণ করলে x প্লাস 1 একে উপরে x প্লাস 1 চলে যাবে আর নিচে 2 থাকবে ইকুয়াল 3। এখানেও দেখো এই 2x - 1 1 এর সাথে গুণ হয়ে উপরে চলে যাবে 2x - 1 আর নিচে 3 থাকবে। বা দেখো এখানে কিন্তু বৃত্তি 3 3 মিলে গেছে, আমরা 3 3 কে বাদ দিয়ে দিব, মাইনাস করে দিব। আমাদের থাকবে x প্লাস 1/2। x প্লাস 1/2 ইকুয়াল থাকবে 2x - 1 বাই হচ্ছে 3। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আমরা কি করব? আর গণন করব, যেহেতু x এর মান বের করব। আর গণন করা ছাড়া এখানে আর কিছু করা যাচ্ছে না, হ্যাঁ। দেখো 2 দ্বারা আমরা এই দুইটাকে গুণ করব, 2 2 4, 4x আর প্লাস 2 এর আগে প্লাস 1 এর আগে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2 ইকুয়াল। এই দুইটার কাজ শেষ। এখন এই আর আর গুণ করব, এইভাবে করছি, এখন এইভাবে করব, হ্যাঁ। 3 দিয়ে x প্লাস 1 কে গুণ করলে আগে x কে গুণ করব 3x, প্লাসে প্লাসে প্লাস, 3 একে 3। এখানে আমরা লিখতে পারি আর গণন করে, আর গুণন করে, ঠিক আছে? পরে দেখো বা দেখো এখন আমরা যাতে জাত মিলাবো, অর্থাৎ x যেগুলোর সাথে আছে এগুলোকে একসাথে করে দিব। 4x, এই 3x কে এই পাশে আনলে -3x হয়ে যাবে ইকুয়াল, ওই পাশে 3 আগে থেকেই আছে, এই 2 কে ওই পাশে নিয়ে গেলে +2 হয়ে যাবে, ঠিক আছে? এ পর্যন্ত তো অবশ্যই বুঝতে পারছো। পরে দেখো বা এই 4x থেকে যদি আমরা 3x বাদ দিই x থাকবে ইকুয়াল 3 + 2 মানে হচ্ছে 5। এটাই হচ্ছে আমাদের সমাধান, ঠিক আছে? সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল 4x থেকে 3x চলে গেলে 1x থাকে, আর 3 আর 2 যদি আমরা যোগ করি এখানে 5 হবে, ঠিক আছে? দেখো এখানে 5 হবে। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো। আমাদের আর গুণন ঠিক আছে তো না? 3x থেকে 3x প্লাস 3, 2 দুগুণ 4x মাইনাস 2 2, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল 5 হবে। এটাই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? এখন দেখো এখন আমরা কি করব? এখন আমরা 20 নং প্রশ্নটির সমাধান করব। দেখো 20 নং প্রশ্নটি আমরা লিখলাম 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 3 সমাধান করতে হবে। এটা আমরা কিভাবে করব? দেখো খুবই ইজি, কিন্তু একটু বড় হবে। 2 টু দি পাওয়ার x প্লাস, এইখানে দেখো একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মাইনাস x। আচ্ছা, এখানে মাইনাস x কেন নেওয়া হলো? যদি এরকম থাকে যে উপরে 2 আছে নিচে 2 টু দি পাওয়ার x আছে, তাহলে বৃত্তি একই থাকলে পাওয়ারগুলো কী হয়? বিয়োগ হয়। এরকম হয়েছে। এটা দেখো আমি এখানে একটু তোমাদেরকে দেখাচ্ছি। 2 টু দি পাওয়ার 1 মাইনাস x, 1 মাইনাস x, ঠিক আছে? তো এরকম যদি থাকে যে উপরে 2 নিচে 2 টু দি পাওয়ার x, তাহলে আমরা কি করব? বৃত্তি দুইটা থেকে একটা নেব, 2 বৃত্তি একটা 2 নিলাম, হ্যাঁ। তাহলে পাওয়ারগুলো এখন কি করব? যেহেতু ভাগ আকারে আছে, বৃত্তি একই থাকলে ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে উপরেরটার সাথে তো কিছু নাই, 1 আছে, তাহলে 1 নিলাম। আর এই x ভাগ আকারে দেখিয়া কী হবে? মাইনাস x হবে। দেখো এটা আর এটা একই। সেমভাবে আমরা এখন এখানে লিখে নিব যে উপরে শুধু 2, নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার x ইকুয়াল 3। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ, এটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এখন আমরা কি করব? বা এই যে 2 টু দি পাওয়ার x, এখানে কিন্তু লসাগু করতে হবে। এখন আমরা কি করব? লসাগু তো 2 টু দি পাওয়ার x, এটা লসাগু করা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, মানে প্যাচ লেগে যাবে। তো এই জন্য আমরা 2 টু দি পাওয়ার x এর মানটা ধরে নিই p প্লাস 1/p, ঠিক আছে? তো 2 টু দি পাওয়ার x এর মান p ধরে নিলাম ইকুয়াল 3। এখন কিন্তু আমাদের লসাগু করতে সুবিধা হয়ে গেল, বুঝতে পারছো? এখানে লিখে দিই, ধরি 2 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে p, ঠিক আছে? এটা আমরা ধরে নিয়েছি। তো p হচ্ছে আমাদের লসাগু। লসাগু হলে দেখো এই p এর নিচে 1 আছে, 1 আর p এর লসাগু কিন্তু মূলত p। তো এখন এইটুকুর কাজ যখন করবো 1 দ্বারা p কে ভাগ করব, ভাগ করলে p থাকবে, p দ্বারা p কে গুণ করলে p স্কোয়ার হবে, ঠিক আছে? অথবা সরাসরি এরকম যদি দেখো যে লসাগু নিচে একটাই আছে হর, ওইটাই লসাগু হয়েছে,
তাহলে যেটা পূর্ণ সংখ্যা আছে এটার সাথে সরাসরি লসাগু গুণ করে দিবা, অর্থাৎ পি আর পি গুণ করলে পি স্কোয়ার হবে, প্লাস আবার যখন দেখো লসাগুর সাথে এই ভগ্নাংশ সংখ্যার যখন হর মিলে যাবে তখন সরাসরি যা আছে উপরে লব আমরা তাই বসিয়ে দিব, ঠিক আছে 3। বা এখন দেখো আমরা কি করব, এখন এখানে আমরা আর গুণন করে ফেলবো, তো পি স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে 3p। ও এখানে তো দেখো এখানে 1 না, এখানে 2 মূলত। এখন আমরা কি করব, আর গুণন করে ফেলবো, হ্যাঁ, তাহলে পি স্কোয়ার প্লাস 2 এর সাথে গুণ হবে 3 এর নিচে মনে মনে 1 আছে এটার সাথে, তাহলে এটাই হবে পি স্কোয়ার প্লাস 2 ইকুয়াল, এইভাবে আর গুণন করলে পি নিচে আছে 3 উপরে আছে 3p গুণ হবে, হ্যাঁ। বা দেখো পি স্কোয়ার, এই যে 3p এটাকে আমরা আগে বসাই দিই, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3p, পরে প্লাস 2 দিব। এখন ওই পাশে কিন্তু কিছুই নাই, ওই পাশে হবে 0, ঠিক আছে। এখন এটারে আমরা কি করব, এটাকে আমরা এখন মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম কি, ফার্স্ট পদ লাস্ট পদ গুণ করে গুণফলকে এমনভাবে ভাঙতে হয় যেন যোগ অথবা বিয়োগ করে মাঝের ফল ঠিক থাকে। এখন তো ফার্স্ট পদে কিছুই নাই, 1 আছে, তো 2কে আমরা এমনভাবে ভাঙবো যেন মাঝের ফল ঠিক থাকে। তো 2 একে 2, 2 আর 1 যোগ করলে 3, তাহলে এটা মিলে গেছে কিন্তু, তাহলে আমরা এটাই লিখবো পি স্কোয়ার মাইনাস ওই যে 2 একে 2, দুইটা বড়টা আগে লিখবো 2p, পরের চিহ্নটা হবে দুইটা গুণ করে। এটার সকল মিডল টার্মের নিয়ম, প্রথম চিহ্ন যা আছে তাই থাকবে, শেষেরটা যা আছে তাই থাকবে, শুধু মাঝখানেরটা কি হবে, দুইটাকে গুণ করে করতে হবে, ঠিক আছে। এই যে ভাঙানোর পর যেটা বড় এটা নিব 2 একে 2, দুইটা নিলাম, পরে প্লাসে মাইনাসে মাইনাস, পরে 2 একে 2 যে 1 মানে একটা পি, দেখো পরে শেষে যা আছে তাই প্লাস 2 ইকুয়াল 0। এইখানে দেখো বোঝার আছে যে মাইনাসের 2টা পি মাইনাসের পি, চিহ্ন মিলে গেলে যোগ, তাহলে 2টা পি আর একটা পি কয়টা পি হবে, 3টা পি হবে, এবং চিহ্ন যা আছে তাই থাকবে, অর্থাৎ মাইনাসই থাকবে, ঠিক আছে। এখন আমরা পরবর্তী কাজ কোথায় করব, দেখো দেখো আমরা এই পর্যন্ত করেছিলাম যে পি স্কোয়ার মাইনাস 2p মাইনাস পি প্লাস 2। এখন এরপরে আমরা এখানে করব, হ্যাঁ, দেখো বা এখান থেকে দেখো আমরা এখন জোড়া জোড়া কমন নিব, অর্থাৎ পি স্কোয়ার মাইনাস 2p থেকে কমন নিব এবং পি প্লাস 2 থেকে কমন নিব। তো এখান থেকে কী কমন যায়, দেখো পি স্কোয়ার মাইনাস 2p, এখানে পি কমন যায়, এখানেও পি আছে এখানেও পি আছে, এবং কমন ছোটোটা নিতে হবে সবসময়, ঠিক আছে। কারণ আমরা যদি বড়টা নেই পি স্কোয়ার কমন নেই, তাহলে ওর তো পি নেই, পি স্কোয়ার নেই, দিবে কীভাবে, হ্যাঁ। আর যদি পি কমন নেই, ওর এখানে কিন্তু 2টা পি আছে, ও একটা দিতে পারবে, ঠিক আছে। তো আমরা এখন পি কমন নিব, পি কমন নিলে দেখো এখানে পি কমন নিলে একটা পি থাকবে, পরে মাইনাস আছে মাইনাস, এই যে মাইনাস, এবং এখান থেকে দেখো পি কমন নেওয়া হয়েছে 2 আছে, পরে কী দেবো আমরা মাইনাস, এখানে দেখো এখানে কিন্তু কিছুই কমন যায় না, তাহলে 1 কমন নেব, কিছু কমন না গেলে 1, তো 1 কমন গেলে কি থাকলো এখানে পি, তারপর প্লাসে এই যে 1 এর আগে যে মাইনাস আছে এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে 2 হবে, ঠিক আছে। আর যদি না বুঝো এটা, এত কিছু বোঝার দরকার নেই, 2টা ব্র্যাকেট সবসময় এক করতে হবে। এখন কিভাবে করবা বুঝে নিবা, এবং এই 2টা গুণ করে যেন আবার এটা ফিরে আসে, দেখো এই যে পি আর মাইনাস 1কে গুণ করলে পি এ কে পি, প্লাসে মাইনাসে মাইনাস পি এ কে পি, দেখো মাইনাস পি, এবং এই মাইনাস 2কে গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস 2 একে 2 প্লাস 2 হয়েছে, ঠিক আছে। তো এখন দেখো আমরা এই পর্যন্ত করে ফেলছি, বা আমরা এখন ব্র্যাকেটের ট্যাগ পাশে লিখব পি মাইনাস 2, আর হচ্ছে ব্র্যাকেটের বাহিরেরগুলো একসাথে লিখব পি মাইনাস 1। আবার তুমি এটাকে এইভাবে বুঝতে পারো যে এইটুকু একটা পদ মাইনাস এইটুকু একটা পদ, এখানেও পি মাইনাস 2 এখানেও পি মাইনাস 2 কমন যায়, হ্যাঁ। তো পি মাইনাস 2 কমন নিলাম, এখন কমন নেওয়ার পর বাকি থাকলো কি পি মাইনাস, এখানে কমন নেওয়ার পর বাকি থাকলো কি পি মাইনাস 2 কমন নেওয়ার পর বাকি থাকলো 1 ইকুয়াল 0, ঠিক আছে। এখন আমরা হয় দিয়ে লিখব, হয় পি মাইনাস 2 ইকুয়াল 0, অথবা দেখো অথবা পি মাইনাস 1 ইকুয়াল 0, ঠিক আছে। বা এই যে পি মাইনাস 2, হ্যাঁ, আমরা লিখবো পি ইকুয়াল এই মাইনাস 2 এর পাশে গেলে প্লাস 2 হয়ে যাবে। এখন আমরা পির মানটা বসাই দিব, পির মানটা কী ছিল দেখো, এই যে তোমরা এখানে ধরে নিয়েছিলাম পির মানটা কী ছিল 2 টু দি পাওয়ার এক্স, এই যে 2 টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে আমরা পি দিয়েছিলাম। তো এখন আমরা কী করবো দেখো, এই পির জায়গায় আমরা কী দিয়ে দিব, পির জায়গায় দিয়ে দিব 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 2। বা এখন আমাদের কথা হচ্ছে আমাদের তো এক্সের মান বের করতে হবে, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 2-র উপরে যদি আমরা পাওয়ার 1 দিই, কোনো সমস্যা আছে নেই, কারণ যে কোনো সংখ্যার উপর যদি 1 দেওয়া হয় ওই সংখ্যাটিই হয়, তাহলে দিলে তো আমাদের দোষ নেই, দিতেই পারি আমরা। এখন 2 বাদ দেও, সুতরাং এক্স ইকুয়াল থাকবে 1, ঠিক আছে।
এখন এইটুকুর কাজ করতে হবে, বা পি ইকুয়াল হচ্ছে 1 ওই পাশে গেলে +1 হয়ে যাবে, বা পি এর মান 2x ইকুয়াল হচ্ছে 1। এখন এইখানে দেখো একটু জটিল বিষয়, সেটা হচ্ছে আমাদের তো এক্স এর মান বের করতে হবে, তাহলে 2কে অবশ্যই বাদ দিতে হবে। কিভাবে বাদ দেওয়া যায়? তাহলে উভয় পাশে যদি 2 না থাকে আমরা কিভাবে বাদ দেব? কিন্তু এই পাশে তো 2 নেই, 1 আছে, কিন্তু আমরা কি নিব? আমরা 2 নিয়ে নিব। এটা মনে করো আমরা একটু তেরামি করে নিয়ে নিলাম, হ্যাঁ 2 নিয়ে নিলাম, কিন্তু আমাদের তো এখানে 1 মেলাতে হবে, সেই জন্য আমাদের কী করতে হবে? সেই জন্য আমাদের উপরে একটা শূন্য দিয়ে দিতে হবে, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার উপরে শূন্য থাকলে সেটার মান 1 হয়ে যায়। আমরা যদি এখানে 5000ও লিখি, এটার উপর যদি শূন্য থাকে এটার মান কিন্তু 1ই হয়ে যাবে, ঠিক আছে। আবার এই 5000-এর উপর যদি আমরা 1 দিই, সেটার মান কিন্তু 5000ই থেকে যাবে। এই জন্য এখানে 2 এর উপর 1 দিলে এটা কি 2ই থেকে যাবে, তাই আমরা দিতে পারি। তো এখন দেখো এক্স 2 বাদ দিতে পারবো এখন আমরা, আর 2 মান 1, আমরা কিন্তু বেশি লিখি নাই, হ্যাঁ। সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে 0, আমরা লিখবো সুতরাং নির্ণয় সমাধান। এখন অঙ্কটা বড় কিন্তু সহজ। নির্ণয় সমাধান এক্স ইকুয়াল 1 0, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তো তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করব ইনশাল্লাহ। এই ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।